একটু খেয়াল করে দেখেন। কিরে হাই কেন মত তো খারইছে আইসে যায় দে ইগা এই মিয়া আরে কি মরতেন খারাইছেন একটু খরা দেন তো ট্রেন যাইবো কি হইছে এই বয়সে কি জীবনে 7 মিনিট হয়ে গেছে গা মরতেন খারাইছেন না হ ভাই মরতাম ওই খারাইছি। ভাই মৃত্যু কিন্তু কোনো সমাধান না, একটু পরে আমরা ট্রেন আইবো, আয়েন সাইড আয়েন। ভাই আন কনছে আপনার কি এমন কষ্ট যে আপনি মরতে গেছেন? কি আর বলবো ভাই, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঈদ কাছাইলে মানুষ অনেক আনন্দিত হয়, আর আমার ভয় হয়, কারণ প্রচুর পরিমাণ টেনশন তখন আমার মাথায় চাপে। মানে কি সে ভাই একটু খুইলা কইবেন? পরিবারের বড় সন্তান আমি, সকল দায়িত্ব মাথার উপরে আমার। ঈদ আসলে মার শপিং, বাবার শপিং, বউয়ের শপিং, বোনের শপিং, বাচ্চার শপিং। আমি একটা কোম্পানিতে চাকরি করি, বেতন পাই মাত্র 20,000 টাকা। বড় জোর 7,000 টাকা পাবো বোনাস। এই 27,000 টাকার মধ্যে আমার এই রোজার বাজার, ঘর ভাড়া, ঈদের শপিং সব কিছু করতে হবে। ভাই আমি একজন ফকিরের চাইতেও অধম। একজন ফকির চাইলে যে কারো কাছে গিয়ে হাত পাততে পারে, কিন্তু একজন মধ্যবিত্ত আর একজন নিম্ন মধ্যবিত্ত সন্তান সে চোখের শরমও কখনো কারো কাছ থেকে হাত পাততে পারে না। একটা ফকির যখন অভাবে থাকে তখন সে মানুষের কাছে যায় হাত পাততে পারে, বলতে পারে আমাকে একটু সাহায্য করেন, আমি অভাবে আছি। কিন্তু একজন মধ্যবিত্ত সন্তান চোখের শরমে যায় চাইতে পারে না। ঠিক আছে ভাই আপনার কথা, কিন্তু আপনি যে নিজে মইরা বাইচে যাওয়ার চেষ্টা করতেছেন, একটাবার কি ভাবছেন যে আপনার পরিবারটার কি হইব? একটু আগে আপনি কইছেন আপনার পরিবারটা আপনি ফালেন না, আপনি যদি মইরা যান গা আপনার পরিবারটার কি হইব? শুনেন ভাই, হতাশ হয়েন না, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ভাই দুঃখের পরে আসে সুখ, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ সব ঠিক করে দিব।